ফের শহরে অগ্নিকাণ্ড, তপসিয়ার বস্তিতে আগুন এবং সেই আগুন বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে বলেই জানতে পারা যাচ্ছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন রয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, বস্তিতে ঝুপড়ি দাহ্য পদার্থ থাকায় অনেকটা জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 5টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছিল। আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা। কি থেকে আগুন এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানতে পারা যায়নি। তবে ঝুপড়িতে কেউ আটকে রয়েছেন কিনা আগুনের মধ্যে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। তপসিয়ার ঝুপড়িতে আগুন। আজ বেলা 12:30 নাগাদ এই আগুন লাগে বলেই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা। জাগৃতি, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তপসিয়া বহুতলের পাশে বস্তিতে হঠাৎই 12:30 নাগাদ আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন ক্রমশ বাড়তে থাকে এবং যেহেতু শীতের আমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, আগুন নিয়ন্ত্রণে আসতে খুবই বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে, তবে হোস পাইপ দিয়ে জল যে বেরোচ্ছে, সেই জল পৌঁছতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ফলে তাদের আগুন নেভাতেও কিছুটা বেগ পেতে হচ্ছে। যেহেতু বস্তিতে আগুন লাগে, বস্তিতে আগুন লাগে, পুরো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে দমকল কিছুটা দেরিতে পৌঁছেছে, এখনো দমকলের কয়েকটা ইঞ্জিন আসছে, তবে যানজটের কারণে তারা রাস্তায় আটকে রয়েছে। তার ফলে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসছে, তবে ঝুপড়ির বাসিন্দাদের সেই হাহাকার কান্না, তাদের ঘর বাড়ি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে সুজিত বসু উপস্থিত আছেন, দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা, যেহেতু শুষ্ক আবহাওয়া এবং ঘটনাস্থলে দমকলের কর্মী। কি থেকে আগুন লেগেছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? কি থেকে আগুন লেগেছে জাগৃতি, জানতে পারা যাচ্ছে? দাহ্য পদার্থ মজুদ থাকে আগুন লাগার কারণ জানা যাচ্ছে, তবে এখন কি কারণে আগুন বা অন্য কিছু থেকে আগুন লেগেছে কিনা সেটা এই মুহূর্তে পরিষ্কার নয়। দমকলের সূত্রে আমরা সেটা এখনো জানতে পারিনি। এই যেখানে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা যে বেশ কিছু ঝুপড়ি পুরো ছাই হয়ে গিয়েছে, সেখানে কেউ কি আটকে ছিলেন? কোনো বাসিন্দা কি এখনো পর্যন্ত নিখোঁজ আছে, এমন কি কিছু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা? নাকি সকলকেই নিরাপদে অন্তত মানুষকে সরিয়ে নেওয়া গেছে? প্রাণহানি কি আটকানো গিয়েছে, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো প্রাণহানির আশঙ্কা হয়েছে বলে আমরা জানতে পারছি না, তবে একজনকে খুঁজে পেতে পারছি না এরকম স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোনা যাচ্ছে। তবে আদৌ সেই বস্তির বা সেই আগুনের মধ্যে আটকে গিয়েছে কিনা সেটা সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জানা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা দমকলের পাশাপাশি একই সাথে হাতে হাত লাগিয়ে চেষ্টা করে যাচ্ছে, তবে আগুনের যে লেলিহান শিখা এবং পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। জাগৃতি, এই ঝুপড়ির পাশে কি কোনো বহুতল রয়েছে? একেবারেই, যেহেতু আমরা তপসিয়া এলাকায় আগুন লেগেছে, ঝুপড়ির পাশে প্রচুর বহুতল রয়েছে, সেক্ষেত্রে বহুতলে আগুন কমে যাওয়ার একটি আশঙ্কা তো রয়েছে। দমকল কর্মীরা যথাযথ চেষ্টা করছেন এবং স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করছেন যাতে আগুন আরো ছড়িয়ে না পড়ে। কারণ পাশাপাশি বহুতল রয়েছে, বহু ঝুপড়ি রয়েছে। সেই বহুতল থেকে কি সেখানকার বাসিন্দাদের কি সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই? স্থানীয় বাসিন্দাদের আগুনের কাছ থেকে যথেষ্ট দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেহেতু তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, তারা সেই আগুনের কাছে যাওয়ার চেষ্টা করছে, তারা তাদের জিনিসপত্র বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু দমকলের তরফ থেকে তাদেরকে সেই আগুনের কাছাকাছি পৌঁছে দেওয়া হচ্ছে না। আর দমকলের এই মুহূর্তে আরো গাড়ি আসছে, দমকলের গাড়ি এসে তাদের আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে বস্তিতে যেভাবে আগুন লেগেছে, কালো দোহায় বেঁচে গিয়েছে আকাশ, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কিছুটা দেখতে পেয়েছে দমকল কর্মীদের। কি বক্তব্য? নির্দিষ্ট জায়গার মধ্যে আগুনকে যে দমকলের পরিভাষায় অ্যারেস্ট করা বলে, যে এর বাইরে আগুনটা ছড়াবে না, সেই আগুনকে অ্যারেস্ট করা কি সম্ভব হয়েছে? এই বিষয়ে কি দমকল কর্মীদের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে? একদমই নয়, এই মুহূর্তে আগুন দেখে যা বোঝা যাচ্ছে আগুনকে কোনোভাবেই অ্যারেস্ট করা পসিবল হয়নি, যেহেতু শুষ্ক আবহাওয়া এবং দাহ্য পদার্থ মজুদ ছিল। ফলে এই মুহূর্তে আগুন কোনোভাবেই অ্যারেস্ট হয়নি। গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, আগুন আরো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। দমকল দেরিতে আসারও একটি কিছু স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ যে দমকল দেরিতে এসেছে, তবে দমকল কর্মীদের বক্তব্য তারা
তারা যথেষ্ট টাইমের মধ্যেই পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথাযথ চেষ্টা করছে। জাগৃতি, এই যেহেতু তুমি জানাচ্ছ যে একটা ঘিঞ্জি এলাকা, এর আগেও আমরা দেখেছি কলকাতা শহরে বিভিন্ন ঘিঞ্জি এলাকায় দমকল কর্মীদের ফায়ার টেন্ডার নিয়ে পৌঁছতে সমস্যা হয় এবং আগুনের কাছে জল নিয়ে যেতেও সমস্যা হয়। এক্ষেত্রে দমকল কর্মীদের কি অভিজ্ঞতা? সেক্ষেত্রে এই জলের সোর্স কি যেখানে আগুন লেগেছে সেখান থেকে অনেকটা দূরে, সেই কারণে কি আগুন নেভাতে দেরি হচ্ছে? সেখান থেকে যেখান থেকে জল আনছে জলের সোর্স অনেকটা দূরে, ফলে সেক্ষেত্রেও কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কিছু বাসিন্দারা জানাচ্ছে যে হোস পাইপ যেগুলো, সেই পাইপ কিছুটা খারাপ থাকার কারণে আরো দেরি হচ্ছে। এইভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা তো ক্ষোভ রয়েছে এবং তাদের আশঙ্কা হলো যে তাদের মধ্যে কিছু জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে তারা আগুনে আটকে রয়েছে কিনা সেটাও এই মুহূর্তে দেখার। তবে দমকল কর্মীরা তাদের এই মুহূর্তে তারা পুরোপুরি আগুন অ্যারেস্টে আনতে পেরেছে একেবারেই জানাচ্ছে না, কারণ আমরা সেটা দেখেও জানতে পারছি যে দমকল কর্মীদের পক্ষে এই মুহূর্তে আগুন অ্যারেস্টে একটা স্থিতি। বেশ জাগৃতি, তুমি পরিস্থিতির ওপর নজর রাখো। আপনাদের জানিয়ে রাখি, তপসিয়ার ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী রয়েছেন এই অগ্নিকাণ্ডের অপর প্রান্তে। শাশ্বতীর কাছ থেকে জেনে নেব কি পরিস্থিতি। শাশ্বতী, এখনো পর্যন্ত দমকল সূত্রে কি খবর, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, দমকলের প্রায় 10টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং কার্যত ঘিঞ্জি এবং ঝুপড়ি এলাকা প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ রয়েছে, কারণ বসতি এলাকা সম্পূর্ণভাবে। তাই একাধিক গ্যাস সিলিন্ডার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেগুলি পেটে আরো বিধ্বংসী হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই। সেইগুলোকে আগে বার করে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং পাশেই একটি বহুতল রয়েছে, সেই সংলগ্ন অংশে এরকম দাউ দাউ করে আগুন কার্যত কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে বলা যায়। এবং মানুষ কার্যত ছোটাছুটি করছেন, কারণ একেবারে দুপুরের সময় কার্যত সেই সময় হঠাৎ করে একটি প্রাথমিক যে সিলিন্ডার বাস করে এই আগুন লেগেছে এবং তারপরে কিন্তু সেটি দাউ দাউ করে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং বহু মানুষের বাসস্থান সেখানেই। এবং একেবারে বলা যায় যে বহুতল সংলগ্ন এই অংশে বেশ কিছু মানুষের ঝুপড়ি রয়েছে, সেখানে কিন্তু এই আগুন এবং কার্যত সেটি ছড়িয়ে পড়ার উপক্রম এবং দমকলের 10টি ইঞ্জিন লাগাতার কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা। তারা অক্লান্ত পরিশ্রম করছেন। 10টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, তারা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি বহুতল, সেই বহুতল থেকেও যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলেই খবর। দাহ্য বস্তু থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে, অনেকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে পরিস্থিতি তাতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকল পৌঁছানোর আগেই অবশ্য স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল দেরিতে পৌঁছেছেন বলেও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি পরিস্থিতি, কি জানতে পারছো, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, বিএন দে রোডে তপসিয়াতে যে ঝুপড়িতে পরপর লাগোয়া যে ঝুপড়িগুলো রয়েছে সেই ঝুপড়িগুলো কিন্তু রীতিমতো ঝলসে গিয়েছে এবং দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং প্রাথমিকভাবে কি কারণে আগুন লেগেছে সেটা দমকল এখনই অনুমান করতে পারছে না। তবে বেশ কিছু সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডার ব্লাস্টের শব্দও কিন্তু স্থানীয় বাসিন্দারা পেয়েছেন। পাশেই বহুতল রয়েছে, আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে, যাতে সেই আগুন ছড়িয়ে পড়তে না পারে। তুমি জানো, তপসিয়ায় ঠিক যে জায়গায় ঝুপড়িগুলোতে আগুন লেগেছে ঠিক তার পাশের অংশটা কিন্তু একেবারে খোলা জায়গা, ফলে এই হাওয়াতে আগুন যাতে ছড়িয়ে আরো তীব্রতর আকার নিতে না পারে সেই দিকটা কিন্তু নজরে রাখা হচ্ছে। তার পাশাপাশি এই সমস্ত ঝুপড়িতে বেশ কিছু দাহ্য বস্তু মজুদ ছিল বলে দমকল অনুমান করছে এবং সেই কারণেই কিন্তু আগুনটা আরো বেশি ছড়াচ্ছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছে। তবে কি কারণে আগুন লেগেছে এখনই প্রকৃত ঠিক এই আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি দমকল আধিকারিকরা। প্রাথমিক দ্রুততার সঙ্গে ঝুপড়িতে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে রাস্তার সামনে বের করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশকে ঘিরে সেই ঝুপড়ির বাসিন্দাদের একটা ক্ষোভ তৈরি হয়েছিল, ফলে প্রাথমিক
প্রাথমিকভাবে আগুন নেভানোতেই কিন্তু মূল ফোকাস করতে চাইছেন দমকল কর্মীরা, এবং সেখান থেকে যাতে আগুন অন্যত্র ছড়াতে না পারে, পাশে বহুতল রয়েছে বা অন্য জায়গায় যাতে আগুন ছড়াতে না পারে, সেই দিকেই কিন্তু নজর রাখা হয়েছে দমকলের তরফে। স্থানীয় বাসিন্দাদের যেটা আমরা জানতে পারছিলাম যে এই যেখানে আগুন লেগেছে তার আশেপাশে বেশ কয়েকটি বহুতল রয়েছে, সেই বহুতল থেকেও কি সমস্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যে ঝুপড়ির যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। দমকলের পাশাপাশি কিন্তু সেখানে সিইএসসির কর্তৃপক্ষ তারা কিন্তু নজর রেখেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন, কেননা এই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে কিন্তু আরো বড় বিপত্তি হতে পারে এমনটা কিন্তু প্রাথমিকভাবে অনুমান রয়েছে। ফলে সব মিলিয়ে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এটাই কিন্তু দমকলের কাছে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ। তবে বাসিন্দাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু সমানভাবে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দমকল কর্মীরা কিন্তু লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন যাতে প্রাথমিকভাবে অন্তত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তপসিয়া অঞ্চলের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডের জেরে বেশ বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। অন্তত 10টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে লিপ্ত। আশেপাশে যে বহুতলগুলি রয়েছে সেখান থেকেও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে যেরকমভাবে পারছেন তারা তাদের ঝুপড়িতে থাকা শেষ সম্বলটুকু নিয়ে বেরিয়ে আসছেন। ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিশও রয়েছে। তপসিয়ার ঝুপড়িতে আগুন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে জায়গায় তুমি রয়েছো তপসিয়ার পাশেই যে রাস্তা, সেই রাস্তাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কি এই অগ্নিকাণ্ডের জেরে কি সেই রাস্তাতেও যানজটের কোনো সমস্যা তৈরি হয়েছে? সেখানে কি কোনো আদৌ প্রভাব পড়েছে? দেখো, ট্রাফিক কিন্তু যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেদিকে নজর রাখছে। বেশ কিছুটা অংশ বাইপাসের এই মুহূর্তে কিন্তু যানজট হয়ে রয়েছে, কেননা গাড়ির গতি যেভাবে আগুনের তীব্রতা রয়েছে বা বিশেষ করে ধোঁয়া, কালো ধোঁয়ায় কিন্তু এলাকা একেবারে ঢেকে গিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যান চলাচলের গতিটাও যেহেতু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদেরকে বেশ কিছু সংখ্যক বাসিন্দা তারা কিন্তু রাস্তায় কিছুক্ষণ আগেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অর্থাৎ দ্রুততার সঙ্গে যাতে আগুন নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে তারা দাবি জানাচ্ছিলেন। এবং সেই বিষয়ে কিন্তু বলা যেতে পারে বাইপাসের সংলগ্ন সেই ঝুপড়ির সংলগ্ন বেশ কিছুটা রাস্তায় কিন্তু যানজট তৈরি হয়েছে। কিন্তু সেই যানজট যাতে দীর্ঘস্থায়ী না হয়, যাতে ট্রাফিক মুভমেন্ট একেবারে স্বাভাবিক থাকে, সেদিকেও দমকল যেরকম এদিকে আগুন নেভাচ্ছে তার পাশাপাশি ট্রাফিকের তরফেও কিন্তু সেদিকে নজর রাখা হচ্ছে। ফলে সাধারণ মানুষের যাতে যান চলাচল বিপর্যস্ত না হয়, সেখানে যাতে নতুন করে কোনো সমস্যা তৈরি না হয় সেদিকেও কিন্তু নজর রেখেছে ট্রাফিক কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। মানুষ তাদের শেষ সম্বলটুকু নিয়ে কোনো রকমে বেরিয়ে আসছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর, রয়েছেন ঘটনাস্থলে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য? যে জায়গায় আগুন লেগেছে সেখানে কি আগুনে কেউ আটকে পড়েছেন এমন কি কোনো খবর রয়েছে? তাদের কি কোনো আশঙ্কা রয়েছে, নাকি সকলকেই বের করে আনা সম্ভব হয়েছে? প্রাণহানির কোনো খবর অন্তত নেই? দেখো, এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই। যে সমস্ত মানুষজন ছিল ঝুপড়ির মানুষজন, তারা কিন্তু তাদেরকে অধিকাংশকেই বের করে নিয়ে আসা হয়েছে। তবে একেবারে ঝুপড়িতে যেহেতু আগুন লেগেছে, একেবারে শেষ সম্বলটুকু বের করার একটা খুব স্বাভাবিক চেষ্টা কিন্তু এই ঝুপড়িবাসীদের মধ্যে বা সেখানকার মানুষজনের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা, সেটাও কিন্তু দমকলের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কেননা একেবারে গৃহস্থালির যে সমস্ত জিনিসপত্র রয়েছে, শেষ সম্বলটুকু রয়েছে, সেটাও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অনেকেই বের করে আনতে পারেননি। ফলে এই একেবারে বিধ্বংসী আগুন, ঝলসানো আগুন, তার পাশাপাশি মানুষের যে আবেগ রয়েছে তার এই ঝুপড়িকে ঘিরে বা তার এই বসতিকে ঘিরে, সেটাও কিন্তু কম বড় কথা নয়। সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে আসা বা যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার থেকে কিন্তু জীবনের দাম অনেকটাই বড়। তাই দমকল কর্মীরা কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে বের করে নিয়ে এসে আসতে সক্ষম হয়েছেন। এখনো পর্যন্ত প্রাণহানির সেরকম কোনো ক্ষমতা নেই। বিক্ষিপ্তভাবে কয়েকজন আহত হওয়ার, কয়েকজনের আগুনের সেটা দেখতে পাওয়া গিয়েছে।
তবে এই মুহূর্তে আগুন নেভানোটাই কিন্তু দমকল কর্মীদের কাছে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন যে সমস্ত পকেট রয়েছে, যে সমস্ত ঝুপড়ি রয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু ঝুপড়িতে দাহ্য বস্তু বেশ কিছু ছিল, সেইখান থেকে কিন্তু আগুন ছড়াচ্ছে এমনটাই কিন্তু দমকল প্রাথমিকভাবে দেখেছিলেন। এবং সেই জায়গাটা যাতে নতুন করে ছড়াতে না পারে সেটাই কিন্তু তারা এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে অবিরত জল সরবরাহ বজায় রাখা যায়। দমকলের ইঞ্জিন রয়েছে, পাশে যে সমস্ত ঝুপড়ি লাগোয়া যে সমস্ত জলাশয় রয়েছে সেখান থেকেও জল যাতে নিয়ে সেই আগুন নেভানোর কাজ করা যায়, সেটাও কিন্তু দমকল কর্মীরা পরবর্তী প্ল্যানে রেখে দিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায় সর্বশেষ আপডেটে তুলে ধরছি আপনাদের সামনে। তপসিয়ার ঝুপড়িতে আগুন, তার চারপাশে বেশ কয়েকটি বহুতল রয়েছে। আগুনকে এখনো পর্যন্ত দমকলের পরিভাষায় যাকে বলে অ্যারেস্ট করা, অর্থাৎ আগুনকে একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে আবদ্ধ রাখা, আটকে রাখা, সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন দমকল কর্মীরা আগুনকে আটকে রাখা এবং আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই। আশেপাশে যে বহুতলগুলি রয়েছে, যেখানে আর আশঙ্কা রয়েছে আগুন ছড়িয়ে পড়তে পারে, সেই সমস্ত বহুতলগুলিকেও খালি করে দেওয়া হয়েছে। সেই সমস্ত বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাকা থেকে। প্রাথমিকভাবে দমকল পৌঁছতে দেরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই ঘিঞ্জি এলাকা হয়, দমকলের ইঞ্জিন ঢুকতেও খানিকটা সমস্যা হয়। তার পাশাপাশি জলাধার আশেপাশে না থাকায় জল নিয়ে এসে হোস পাইপে জল দেওয়ার ক্ষেত্রেও খানিকটা সমস্যায় পড়েন দমকল কর্মীরা। তবে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে।